ওয়েলকাম মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে দেব শুভশ্রী জাস্ট একটা জুটি নয়, কেন এটা একটা স্পেশাল বিষয়। দেশু সেভেন আসছে, দেশু সেভেন আসার প্রাককালে হিউজ 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 বওয়াল শুরু হয়েছে, হিউজ ক্রেজ শুরু হয়েছে এবং সেটা আমি নিজে ফিল করতে পারছি। পুরনো পুরনো দেব শুভশ্রীর ওল্ড মানে গ্র্যান্ড গালা ইভেন্টের ভিডিও সেগুলোও চলতে শুরু করেছে ভাই, 5 জন 6 জন 10 জন করে আবার নতুন করে দেখতে শুরু করেছে। তার মানে পাবলিক চাইছে এবার দেশু সেভেনে কিছু একটা আসুক, কিছু একটা হোক। এবার হবে তো বটেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এবার তো একটা কিছু হবে, প্রথম গানই হয়তো আসবে আমি তোর শুধু। তবে অগস্টের এন্ড থেকে যে একটা বড় রকম চমক আমাদের দেখতে পাবো বা আমরা দেখতে পাবো, এটা আমরা আশা করতে পারি। এবং 15ই আগস্টের দিকে আমরা সকলে তাকিয়ে বসে আছি যে 15ই আগস্টে যেহেতু যেহেতু আবারও একটা কারণ রয়েছে এটা, যেহেতু দেব শুভশ্রীর এই গল্প আর্মি বেস এর গল্প, আর্মির একটা ভূমিকা আছে এই ছবির ভিতরে। আমি একা বলছি না, আজকে এটা শোয়েব কবির থেকে শুরু করে যারা যারা এখানে কাজ করেছে প্রত্যেকেই কিন্তু এই জিনিসটাকে কিন্তু শেয়ার করেছে এবং দেবদাস স্বয়ং নিজে পিছনে আর্মি বেস ক্যাম্প দেখা গেছে। তো যাই হোক, সেগুলো শেয়ার হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই ছবির ভিতরে আর্মির একটা ভূমিকা কিন্তু থাকবে, তাই না? মানে সেটা তো আমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছি। তো সেই কারণে 15ই আগস্ট কিছু একটা আসা খুব খুব জরুরি বলে আমারও মনে হয়। তবে ইতিমধ্যে এটাই শুধু কথা নয়, এর সঙ্গে সঙ্গে জুড়েছে বাংলাদেশের পেজ সিনেবাজের পক্ষ থেকে এরকম একটা কথা যে কেন দেশু সেভেন এ দেব শুভশ্রী জুটি অন্য সব জুটির থেকে এতটা স্পেশাল। এই বিষয়টাকে নিয়ে তো কথা বলবো, তার আগে শ্রীনিকা বলে কেউ একজন, তিনি সম্ভবত দাদাগিরিতে অভিনয় করেছেন বা কিছু একটা করেছেন, তিনি দেশু সেভেনে থাকছেন এরকম একটা রটনা বা এরকম একটা খবর কিন্তু রটেছে। এটা পুরনো গল্প, যদিও পুরনো খবর। আমি ভাবছি দেশু সেভেন নিয়ে কথা যখন বলছি, কোয়েল মল্লিককে নিয়ে তো ভাই মানে সোশ্যাল মিডিয়ার ঝড় উঠে গেছে, যেহেতু দাদাগিরির মঞ্চে আর কি বিষয়টা ঘটেছে। তবে এই দেখো, এই হচ্ছে সেই পোস্ট। কীরকম সেই পোস্ট? দিলসে দেবিয়ান পোস্ট করেছে হ্যাশট্যাগ দেশু সেভেনে তাহলে ছোট্ট শ্রেণিকা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট বলে ব্লাস্ট দেওয়া হয়েছে। দেখা যাক যে শ্রেণিকা থাকে কিনা। বাচ্চা মেয়েটাকে কিন্তু বেশ ভালো লাগছে, আর দেবদার কিছু এক্সক্লুসিভ লুক বেরিয়েছে আর কি, সেইটা খুব মানে এক্সটেড ডিরেক্টর লাগছে। মানে হয় না যে একটা একটা মানুষ জাস্ট জাস্ট মানে এক্সস্টেড হয়ে যায়, এক্সটেড কথাটা ভুল, এক্সস্টেড হয়ে যাওয়া বা একটা ক্লান্ত হয়ে যাওয়া সারাদিন ধরে কাজ করলে, সেই ব্যাপারটা না শুটিং ফ্লোরে খুব বেশি করে হয় যখন তোমার মাথায় সব দায়িত্ব থাকে। তো দেবদার সেটা দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলছিলাম, যেটা সিনেবাস পোস্ট করেছে, সেটা তোমাদেরকে একটুখানি বলে শোনাই। জাস্ট দেশু সেভেনকে কেন্দ্র করে তারা বলেছে, এবং যেহেতু 15ই আগস্টের কথাটা তো বলছিলামই যে 15ই আগস্টে দেবদার যেহেতু আর্মি রিলেটেড গল্প, সে কারণে হতে পারে যে 15ই আগস্টে কিছু না কিছু চলে এলো। লেখা হয়েছে টলিউডের দেবের সঙ্গে কোয়েল, রুক্মিণী কিংবা শ্রাবন্তী প্রত্যেক জুটি নিজস্ব জনপ্রিয়তা রয়েছে, তবে দেশু সেভেন এ দেব ও শুভশ্রীর পর্দায় ফেরা শুধু একটি পুরনো জুটির ফিরে আসা নয়, বরং বাংলা সিনেমার অন্যতম প্রতীকৃত মুহূর্ত হয়ে উঠেছে। এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে দেব শুধু নায়ক নয়, তিনি পরিচালক, গল্পকার এবং প্রযোজকও। ফলে শুভশ্রীর চরিত্র থেকে শুধু তার শুরু করে তাদের অন স্ক্রিন রসায়ন সবকিছুই নির্মাতা দেবের নিজস্ব ভিশনের অংশ। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় এই জুটির আবেগকে নতুনভাবে ফুটিয়ে তোলার সুযোগও তাঁর হাতেই। আরও একটি বড় কারণ হলো ছবির গল্পের আবেগ এবং তাদের বাস্তব জীবনের দীর্ঘ বিরতির মধ্যে এক ধরনের প্রতীকী মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক। বহু বছর পর আবার একই ফ্রেমে ফিরে ফিরে আসার অনুভূতি এই ছবির নস্টালজিয়াকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা অন্য কোনো জুটির ক্ষেত্রে সহজে তৈরি করা সম্ভব নয়। শুধু তাই নয়, দেশু সেভেনে প্রচলিত রোম্যান্টিক সিনেমার গণ্ডিও ভেঙে দিচ্ছে। প্রথম লুকেই যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ, রক্তাক্ত বাস্তবতা এবং তার মাঝেই ভালোবাসা এবং এক গভীর মুহূর্ত ইঙ্গিত দিচ্ছে। এখানে প্রেম শুধু রোম্যান্স নয়, বরং সংগ্রাম, আত্মত্যাগ এবং একের ওপরের আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। সময়ের সঙ্গে বদলে গেছেন দুজনেই। চ্যালেঞ্জ সিনেমার সেই তরুণ জুটি আজ একজন টলিউডের অন্যতম বড় তারকা, সফল প্রযোজক এবং পরিচালক, অন্যজন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে। তাই এবার তাদের রসায়নে শুধু নস্টালজিয়া নয়, পরিণত অভিনয়ের গভীরতাও বড় ভূমিকা রাখবে। এর সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের মতো শক্তিশালী অভিনেতার উপস্থিতি ছবিটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে দেশু সেভেনের আসল বিশেষত্ব শুধু দেব শুভশ্রী জুটি নয়, বরং পরিচালক দেবের ভীষণ বাস্তব ও গল্পের আবেগঘন সংযোগ, পরিণত দুই শিল্পীর অভিনয় এবং বড় ক্যানভাসের গল্পের বিরল মেলবন্ধন। আর সেই কারণেই এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অন্য যে কোনো জুটির ছবির তুলনায় অনেক বেশি। এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে প্রথম এই লাইনটা বলা হলো। এটা তো বললাম, এটা বাংলাদেশের একটা পেজ লিখেছে। এরপরেও তোমার কি মনে হয় যে বাংলাদেশের রিলিজটা খুব ম্যান্ডেটারি নয়? দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে অনুরোধ, অনেকেই পারেনি, সেই মানে কেউই পারেনি আর কি, বাট তোমরা করে দেখাও যদি সম্ভব হয় তো। বাংলাদেশের রিলিজটা খুব খুব ইম্পর্ট্যান্ট, বাংলাদেশ একটা তাপিয়ে ব্যবসা হতে পারে বলে আমার ধারণা। যদিও বাংলাদেশে ওই টাইমে কিছু সিনেমা রিলিজ আছে, আর বাংলাদেশ তো এই জিনিসটা বোধহয় করেও থাকে, আমি জানি না তারা এটা করবেন কি না এবারও, যে তাদের ওখানে সিনেমা রিলিজ মানে তারা আর এখানকার সিনেমা জাস্ট নেয় না। ঈদে তো রিলিজ করা ব্যান্ড একদম, মানে বাইরের কোনো সিনেমা ঈদে ওরা চালায় না, নেয়ও না, যেহেতু নিজেদের ইন্ডাস্ট্রি গ্রোথ করতে হবে বলে। চাই না এবারে তারা পুজোর সময় সেম জিনিসটা করবে কিনা। তো এই ছবিটা তো পুজোয় আসছে, দুর্গা পুজোয় আর কি। যাই হোক, দেশ সেভেনের কথা বলছি। তবে 15ই আগস্ট একটা কিছু আসার সম্ভাবনা অনেক বেশি, এবং দেব শুভশ্রী জুটি জাস্টটা জুটি নয়, এটা কিন্তু কোথাও গিয়ে এই ভিডিওটার মূল উদ্দেশ্য। কারণ 15ই আগস্টে কেন আসবে সেটাও তোমাদেরকে বললাম, যে একটা আর্মি গল্প বা আর্মির একটা যোগ সংযোগ কিন্তু এই সিনেমার গল্পের সাথে আছে বলে 15ই আগস্টের আসার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। বাদবাকিটা সময় বলবে। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাক সিনেমাটা কেমন কী হয় না হয়, এবং চমকের পর চমক আসে কিনা। আর দেবদা পপুলার হয়ে যাচ্ছে বস, আরও পপুলার হয়ে যাচ্ছে। বলবো সেগুলো কী বিষয়, সেগুলো আমার মন থেকে যা মনে হচ্ছে সেগুলো বলবো। তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।